দুইটা ইকুয়েশনকে কম্বাইন করব। এবং আমরা যদি খেয়াল করি এক্স এবং ওয়াই এর ইকুয়েশনে দুইটাই সেম ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়। এখানেও টি নিয়ে কাজ করা হচ্ছে, এখানেও টি নিয়ে কাজ করা হচ্ছে। তাহলে এটা সিস্টেমটা কি? এর সিস্টেমটা হচ্ছে আমরা এক্স কে একবার ডিফারেন্সিয়েশন করব, ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করব। যেমন আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1 এর এ দিয়ে স্টার্ট করি, তাহলে 1 এর এ তে আমাদেরকে তারা বলছে যে এক্স ইকুয়ালস টু 2t কিউব আর ওয়াই ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 5, এটাকে ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে। তাহলে ফার্স্টে আমরা এক্স কে ডিফারেন্সিয়েশন করতেছি উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমাদের ভ্যালু আসে, যেহেতু টি এর রেসপেক্টে করছি তাহলে টি এর পাওয়ারটা সামনে চলে আসবে এবং টি এর পাওয়ার এক কমে যাবে, তাহলে 3t স্কোয়ার হয়। তাহলে আলটিমেটলি আমরা 6t স্কোয়ার পাচ্ছি। আর ওয়াই কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই বাই ডিটি ইকুয়ালস টু 2t, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিটির ভ্যালু হচ্ছে 2t, ডিএক্স বাই ডিটির ভ্যালু হচ্ছে 6t স্কোয়ার। তাহলে টি দিয়ে ডিভাইড করলে এখানে নিচে টি থাকে, 2 দিয়ে ডিভাইড করলে নিচে 3 থাকতেছে, তাহলে 1/3t হচ্ছে আমাদের আনসার। তাহলে এটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। ইলা কি করলাম দেখো, বুঝছো কিনা? আমরা কি এটা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝেছি। রাইট। রাইট। আচ্ছা, তার মানে আমরা দুইটা ইকুয়েশনকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব, লাস্টে কি করব, ওয়াই এর ডিফারেন্সিয়েশনের পার্ট ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্সিয়েশনের পার্ট করলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। তাহলে আমরা নিজে ট্রাই করি। তাহলে বি নাম্বারটা ট্রাই করো, দেখো রেজাল্ট কত আসে। স্যার, এটা কোন এক্সারসাইজ ছিল? এটা হচ্ছে এক্সারসাইজ 4G।
তো এখানে ইন টার্মস অফ থেটা ডিফারেন্সিয়েট করব না। এক্স্যাক্টলি। সো আমার ভেরিয়েবল যেটা থাকবে আমাকে সেই ভেরিয়েবলের রেসপেক্টেই ডিফারেন্সিয়েশন করতে হবে। এবং এটা করলে সুবিধাটা হচ্ছে আমাকে কিন্তু এক্সট্রা, আর যে আমরা যখন ডিওয়াই বাই ডিএক্স লিখতাম আগের এক্সারসাইজে, এই এক্সট্রা জিনিসটা লিখতে হবে না, কারণ যে ভেরিয়েবল সেটার রেসপেক্টেই আমরা ডিফারেন্সিয়েশন করছি। তাহলে রাইট, তুমি চুপ করে বসে আছো তার মানে হচ্ছে তুমি কিছু করছো না। তো আমরা যদি এক্স এর পার্টটাকে ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে আমরা 2 কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো? 0। 2 কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু কনস্ট্যান্ট 0 পাবো, রাইট? আচ্ছা, ফার্স্ট পার্টটা কি বললেন? আমরা যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করতে চাই, প্রথমে তো এক্স দিয়ে শুরু করব, তাহলে 2 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 0 আসলো। 0 আসে। আর সাইন কে ডিফারেন্সিয়েশন করলে ফর্মুলাটা আছে আমার কাছে। cos তাহলে সাইন কে করলে cos আসে, তাহলে cos 2 থিটা লিখবো, এন্ড দেন আবার অ্যাঙ্গেল কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে। তাহলে এখন ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন করি আবার। স্যার 2টা ফর্মুলা 2 মাল্টিপ্লিকেশন একটা স্যার হ্যাঁ, বুঝি নাই। cos 2 থিটা ইনটু 2 দিলেন যে কোথা থেকে হ্যাঁ, জানি আসে? যখন ট্রিগোনোমেট্রিক কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করি তখন আমরা প্রথমে ট্রিগোনোমেট্রিক পার্টটাকে ডিফারেন্সিয়েশন করি, তারপরে অ্যাঙ্গেলটাকে ডিফারেন্সিয়েশন করি। স্যার অ্যাঙ্গেল ডিফারেন্সিয়েশন করলে আচ্ছা সেটা হচ্ছে স্যার এটার অ্যান্সার কি? আনসার এক্স এর থেকে তো আমরা পাচ্ছি যে ডিএক্স বাই ডিটি, সেটার রেজাল্ট আসতেছে cos 2 থিটা ইনটু 2, দ্যাট মিন্স 2 cos 2 থিটা। আর আমরা যদি y এরটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি 4 প্লাস, মাইনাস তো। আচ্ছা মানে ফাইনালি যদি লিখি তাহলে মাইনাস, ঠিক আছে, তাহলে 4 মাইনাস 4 sin 2 থিটা আসবে ফাইনাল আনসারটা। আমি চাচ্ছিলাম একটু ভেঙে লিখতে, আমার এটাই মানে আমরা তাহলে এটা পাই। তাহলে লাস্ট পর্যন্ত আমরা এখন লিখতে পারবো dy বাই dx ইকুয়ালস টু y এর ভ্যালু উপরে বসাবো, x এর ভ্যালুটা নিচে বসাবো। কাটাকাটি করব। কমন দিয়ে তো কাটাকাটি করা আছে। না, কমন নিয়ে কাটাকাটি করা যায় না। লাইক 4 কমনের পুরা 4টা 1 হবে না, আমরা 2 পাবো। মানে এখানে কিছু করা যাবে না, আর এখানেই কাজ শেষ। ও লাইক আমরা আরো সিম্পলিফিকেশন করব না? আমরা সিম্পলিফিকেশন করব না, আমাকে কি করতে বলছে নাকি? আমাকে যতটুকু টাকা দিচ্ছে আমি ততটুকু করব, এক্সট্রা কেন কাজ করব? ও আচ্ছা, তার মানে যখন বললো ইন টার্মস অফ দ্য গিভেন প্যারামিটার আমি সিম্পলিফিকেশন করব না, আমি জাস্ট ওখানে সিম্পলিফাই বসায় তখনই দিচ্ছি। করব যখন শোদের টাইপের কিছু লেখা থাকবে। চাইতে শেষ এটা। জি স্যার। তাহলে নেক্সট আমরা সিও সেম
ডিও সেম। জাস্ট আমাকে জানতে হবে যে 10 কে ডিফারেন্সিয়েশন করলে কি লেখা যায়, রাইট? It's x square x. সেক্স স্কয়ার এক্স, ভেরি গুড। তাহলে আমরা ইও পারবো এখন। এফটা করেই দেখি আমরা, এফটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে। আটকে গেলে বইলো। হয়ে যাওয়ার কথা আমাদের এখন। ইলা, এক্স এর আনসারটা আমাকে একটু বলো।
মাইনাস কস সরি মাইনাস সাইন 2 থিটা আপনি এইচ করতে বলেছিলেন হ্যাঁ ওকে একটা সেকেন্ড একটু হোল্ড করুন। হ্যাঁ ইলা বলেন। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t আমরা কিন্তু এফ নাম্বারটা করছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এইচ এর আনসারটাই বলো। তাহলে আমরা প্রথমে ডিএক্স বাই ডিটি সমান কি পেলাম? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t হ্যাঁ ঠিক আছে। আর ডিওয়াই বাই ডিটি 1e হ্যাঁ না এক সেকেন্ড ও হ্যাঁ ই টু দি পাওয়ার 2t ই টু দি পাওয়ার টু টি। ও না স্যার আমি ভুল করছি t মাইনাস 1 তুমি পাগল হয়ে গেছো। ই টু দি পাওয়ার টি কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার টি আসে, আর ই টু দি পাওয়ার মাইনাস টি কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি ইনটু মাইনাস 1, তাহলে প্লাস হয়ে যাবে। আচ্ছা এই পার্টটাই ঝামেলা ছিল আমার এফ নাম্বারটা একটু ট্রাই করো। তাহলে এখন জাস্ট ওয়াই এর ভ্যালুটা দিয়ে উপরে রাখবো আর এক্স এর ভ্যালুটা নিচে দিব, ডিভাইড করলে আমাদের হয়ে যাচ্ছে। আপনার এফ নাম্বারটা ট্রাই করব এন্ড দেন যে নাম্বারটা ট্রাই করব। জাস্ট 2 মিনিটের জন্য আসতেছি।
হিলা এফ এর আনসার কি আসছে? এটার answer হচ্ছে 2 sin theta cos theta divided by minus 2 sin 2 theta. cos কে করলে আমরা পাই হচ্ছে sin 2 থিটা, তার সামনে মাইনাস আছে, ডিভাইড ইনটু 2 হবে, আর cos থিটাকে করলে আবারও মাইনাস sin থিটা, তাহলে প্লাস sin থিটা হয়ে যায়। ও আচ্ছা, আমি x equals to cos 2 theta দেখছিলাম, মাইনাস cos theta দেখছি। আচ্ছা, আর y কে করলে কি আসতেছে আমাদের? y কে করলে আমার হচ্ছে 2 sin ওয়াইটা কিন্তু এখানে ঝামেলা আছে, তাহলে 2 sin থিটা দেন cos ঠিক আছে theta ইনটু cos থিটা। 1 minus multiplied by 1. আচ্ছা, মাল্টিপ্লাইড বাই 1। তাহলে ফার্স্টে পাওয়ারের কাজ করলাম, তারপরে হচ্ছে আমরা সাইন কে ডিফারেন্সিয়েশন করলাম, আর তারপরে অ্যাঙ্গেল কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। ওকে, তাহলে এটা হচ্ছে y এর ভ্যালু, এটা উপরে থাকবে, আর এটা হচ্ছে x এর ভ্যালু, এটা নিচে চলে যাচ্ছে। আর যদি যে নাম্বারের দিকে তাকাই, তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি লনের পাশে যে থাকে সে ফার্স্টে নিচে চলে যায়, তাহলে t প্লাস 3 নিচে চলে গেল, আর t প্লাস 3 কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1টা উপরে থাকবে, তার মানে 2 বাই t প্লাস 3। আর যদি y কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে dy বাই dt ইকুয়ালস টু 4 ই টু দি পাওয়ার t। Answer. নেক্সটে যাই, নেক্সট আমরা এল নাম্বারে যাই। এল নাম্বারে হচ্ছে 1 প্লাস রুট টি, তাহলে 1 প্লাস রুট টি কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে পাওয়ার হাফ সামনে চলে আসতেছে, টি এর পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে মাইনাস হাফ হয়ে যায়। আর যদি y কে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে 2 সামনে থাকবে, লন টি কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই টি আসে, তাহলে এটা হচ্ছে y এর ভ্যালু, এটা হচ্ছে x এর ভ্যালু, সো y এর ভ্যালু উপরে থাকবে, x এর ভ্যালু নিচে থাকবে। তাহলে আমাদের দুইটার মধ্যে ডিফারেন্স, মানে আগের ডিফারেন্সিয়েশনের সাথে এটা ডিফারেন্স এতটুকুই যে আমাকে দুইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে, এন্ড দেন লাস্টে আমরা y এর ডিফারেন্সিয়েশনের পার্টটাকে উপরে রাখবো, আর নিচে x এর ডিফারেন্সিয়েশনের পার্টটাকে নিচে রাখতেছি, তাহলে এটাই হবে dy বাই dx এর ভ্যালু। কে নাম্বারটা করি লাস্ট। কে নাম্বারে x কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে লন আছে, তাহলে লন থাকার কারণে 1 মাইনাস টিটা নিচে চলে যাচ্ছে, আর 1 মাইনাস টি কে ডিফারেন্সিয়েশন করলে একটা -1 আসে, এটা উপরে রাখতেছি আমরা,
এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাচ্ছি dx বাই dt এর ভ্যালু, আর dy বাই dt এর ভ্যালু আমাদের কত আসতেছে? তাহলে dy বাই dt করার আগে আমাদেরকে আগে t টাকে উপরে নিয়ে যেতে হবে, তাহলে t টু দি পাওয়ার -1, তাহলে dy বাই dt ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, তাহলে পাওয়ার -1 সামনে চলে গেল, তাহলে -5 t টু দি পাওয়ার -2। তাহলে আমরা দুইটাই ডিফারেন্সিয়েশন শেষ, তাহলে y এরটা উপরে থাকবে, x এরটা নিচে থাকবে, তাহলে এটাই হচ্ছে dy বাই dx। রাইট, আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাই। তাহলে আমাদের এখন আগের ম্যাথ গুলাই আবার শুরু হয়ে যাচ্ছে। পরিচিত কে জানি আসছে মনে হচ্ছে। লাবিবা রশিদ, তুমি কি ব্যাক করেছো? জি স্যার। তুমি কি দাওয়াতে গেছিলা? দাওয়াত থেকে মাত্র ব্যাক করলা? না স্যার, আমি ঘুমিয়ে গেছিলাম আর উঠে রিয়েলাইজ করেছি যে ক্লাস সময় হয়ে গেছে। ও, আর ইলার ভাবতেছিল যে আজকে আমি স্কুলে গিয়ে কি করলাম, যে আজকে আমার রাগ করে ক্লাস বাদ দিয়ে দিল। যাই হোক, তাহলে ইলা, তোমার ধারণাই ঠিক আছে। নেক্সট আমরা শুরু করি তাহলে। আমরা তোমার জন্য ওয়েট করছিলাম। আমরা আজকে আমাদের সেকেন্ড যে ইম্পর্টেন্ট টপিক ডিফারেন্সিয়েশনের, সেটা আমরা শুরু করেছি। লাস্ট দিন ছিল ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, আর আজকে আমরা করতেছি প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন। তুমি প্যারা নেওয়ার আগেই ঘুমাই গেছো, ভালো কাজ করছো। তো এখানে আমাদেরকে যেটা করতে হচ্ছে যে আমাদেরকে দুইটা করে ইকুয়েশন দেওয়া থাকতেছে, এবং দুইটা ইকুয়েশনকে আমরা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতেছি, এন্ড দেন আমরা dy বাই dx এর ভ্যালু বের করতেছি। কিভাবে সেটা? যেমন কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য যদি চিন্তা করি, আমাদের 1 এ সব করা শেষ। 2 তে বলা হচ্ছে যে x এর ইকুয়েশন এটা, y এর ইকুয়েশন এটা, তাহলে গ্রেডিয়েন্ট যদি 0 হয় তাহলে t এর ভ্যালু কত? তাহলে গ্রেডিয়েন্ট 0 হওয়া বলতে আমরা বুঝতেছি dy বাই dx এর ভ্যালু 0 হওয়া। তাহলে ফার্স্টে আমরা x কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে dx বাই dt ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 3 টিকে ডিফারেন্সিয়েশন করলে 3 আসে, আর dy বাই dt ভ্যালু আসতেছে 3t স্কয়ার প্লাস 8t মাইনাস 3। তাহলে আমরা এখন লিখতে পারবো যে dy বাই dx ইকুয়ালস টু, তাহলে উপরে বসবে হচ্ছে dy বাই dt এর ভ্যালু 3t স্কয়ার প্লাস 8t মাইনাস 3, নিচে বসবে হচ্ছে dx বাই dt এর ভ্যালু, সেটা হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে এটার ভ্যালু তারা বলতেছে 0, তাহলে আমরা 0 ধরলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3t স্কয়ার প্লাস 8t মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেয়ারফর এখান থেকে আমরা t এর ভ্যালু কি কি পাচ্ছি? তাহলে 3 8 মাইনাস 3, তাহলে একটা 1/3 আসে আর একটা -3 আসে, তাহলে 1/3 আর একটা -3। তাহলে এখন বের করে ফেললাম, এটাই চাচ্ছিল তারা যে টি এর ভ্যালু বের করো যখন গ্রেডিয়েন্ট 0। সো লাইভে দেখো বুঝছি কিনা আমাদের সিস্টেমটা কি।
জি স্যার, প্রথমে x এর ডিফারেন্সিয়েট করব, পরে y হুম টাকে ডিফারেন্সিয়েট হুম করব, পরে y ইকুয়েশনটা ডিভাইডেড বাই x এর ইকুয়েশন। এক্স্যাক্টলি। তাহলে আমরা dy বাই dx পাচ্ছি। তাহলে নেক্সটে যদি তাকাই আমরা, নেক্সট আমরা এখান থেকে সলভ করছি। আচ্ছা, 3 নাম্বারটা, 3 নাম্বারে বলা হচ্ছে যে এক্স এর ইকুয়েশন দেওয়া, ওয়াই এর ইকুয়েশন দেওয়া। তাহলে এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা লিখতে পারবো dx বাই d থিটা ইকুয়ালস টু 2 cos থিটা লিখতে পারবো। আর y কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dy বাই d থিটা ইকুয়ালস টু, cos কে করলে তো মাইনাস সাইন আসে, এই জন্য মাইনাস মাইনাসে প্লাস করে দিচ্ছে আগেই, আর একটা 2 আসবে, তাহলে একবারে 6 সাইন 2 থিটা আসবে আমাদের রেজাল্ট। তাহলে এখন আমরা dy বাই dx ইকুয়ালস টু তাহলে লিখতে পারি, তাহলে উপরে বসতেছে 6 সাইন 2 থিটা আর নিচে বসতেছে 2 cos থিটা। তাহলে এখন তারা কি চায়, গ্রেডিয়েন্টের ভ্যালু বের করো যদি থিটা যদি পাই বাই 3 হয়। আমরা একটু সিম্পলিফাই করলাম, তাহলে থিটা ভ্যালু এখন পাই বাই 3 বসাই দিই। তাহলে হয় থিটা ইকুয়ালস টু পাই বাই 3 dy বাই dx ইকুয়ালস টু, তাহলে 3 ইনটু সাইন 2 পাই বাই 3 বাই cos পাই বাই 3। রেজাল্টটা কত আসে বের করো। স্যার 3√3 আসে। 3√3, ওকে। নেক্সটে যাই। নেক্সট আমরা, আচ্ছা 4 নাম্বার, 4 নাম্বারে বলা হচ্ছে যে গ্রেডিয়েন্ট যদি 0 হয়, তাহলে ফার্স্টে গ্রেডিয়েন্ট পর্যন্ত যাই। তাহলে প্রথমে আমরা dx বাই dt সমান লিখতে পারতেছি 1 বাই t মাইনাস 1, আর dy বাই dt সমান লিখতে পারতেছি 1 মাইনাস 4 বাই t স্কোয়ার। আমি একবার সিম্পলিফাই করে লিখে ফেললাম। তাহলে এখন আমরা dy বাই dx এর ভ্যালু পাচ্ছি, তাহলে উপরে আমরা 1 মাইনাস 4 বাই t স্কোয়ার বসালাম, নিচে আমরা 1 বাই t মাইনাস 1 বসালাম। তাহলে গ্রেডিয়েন্ট তারা বলছিল ইকুয়ালস টু 0, তাহলে আমরা ইকুয়ালস টু 0 ধরলাম। তাহলে এখান থেকে 1 মাইনাস 4 বাই t স্কোয়ার ইকুয়ালস টু 0 আসছে। তাহলে দেয়ারফর t এর ভ্যালু আমরা পাচ্ছি প্লাস মাইনাস 2। তাহলে এখন সে কি চাইছিল, তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার 4, তাহলে t এর ভ্যালু গ্রেটার দেন 1 লেখা ছিল, তাহলে আমরা মাইনাস 2 টাকা নিতেছি না, তাহলে t ইকুয়ালস টু প্লাস 2 আমরা শুধু অ্যাকসেপ্ট করছি। তাহলে এখন নাও ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য অনলি পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, t এর ভ্যালুটা x এবং y এর ইকুয়েশনে বসালেই আমরা x এবং y এর কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি। তাহলে x ইকুয়ালস টু 2 প্লাস লন 2 মাইনাস 1, তাহলে লন 1 এর ভ্যালু 0 আসে, এই জন্য শুধু 2 আসবে আনসার x এর ভ্যালু। আর y তে যদি আমরা বসাই তাহলে 1 মাইনাস 4 বাই 2 স্কোয়ার, তাহলে আনসার 0 আসে। তাহলে 2 কমা 0 এটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট।
শেষ আমাদের এটা। নেক্সট আমরা 6 নাম্বারটা একটু ট্রাই করব। 6 নাম্বারটা ট্রাই করি। শো দের টাইপ বলছে, সো আমরা শো হচ্ছে কিনা আমরা চেক করি। তাহলে আমরা এক্স কে ডিফারেন্সিয়েশনে যাই, ওয়াই কে ডিফারেন্সিয়েশনে যাই। তাহলে ইলা আমরা এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কি লিখতে পারবো? ইলা লাভিবা ই টু দি পাওয়ার 2t কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি লিখতে পারবো? Two into e to the power 2. ওকে, ডিওয়াই বাই ডিটি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউভি অ্যাপ্লাই করতে হচ্ছে কারণ মাল্টিপ্লাইড ফর্মে আছে। তাহলে একবার আমরা টি স্কোয়ার কে সামনে রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস 2t কে ডিফারেন্সিয়েশন করলে একটা -1 আসবে। আবার ই টু দি পাওয়ার মাইনাস টি কে সামনে রাখলাম, টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2t আসবে। আর 1 কে করলে তো 0 হয়ে যায়। তাহলে এখন আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান যেটা শো করতে বলছে এটা হয় কিনা একটু চেক করি। তার আগে ডিওয়াই বাই ডিটি কে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে ডিওয়াই বাই ডিটি কে সিম্পলিফাই করলে আমাদের আসে হচ্ছে ই টু দি পাওয়ার 3t। আচ্ছা একবারে করেই ফেলি। তাহলে আমাদের মাইনাস টি স্কোয়ার বাই ইটি আর প্লাস 2t বাই ইটি। তাহলে আমরা এখন যদি ডিওয়াই বাই ডিএক্স এ যাই তাহলে উপরে হচ্ছে ওয়াই এর ভ্যালু, সেটা আমরা পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার টি মাইনাস টি স্কোয়ার প্লাস 2t। আর নিচে আমরা পাচ্ছি 2 ই টু দি পাওয়ার 2t। তাহলে এখানে মেইন ডিভাইড সাইনটা হচ্ছে এটা। সো মেইন ডিভাইড সাইনের উপরে যদি কোনো ডিভাইড থাকে তাহলে এই দুইজনকে আমরা মাল্টিপ্লাইড ফর্মে লিখতে পারি, অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটার নিচে একটা 1 আছে। তাহলে ডাবল ডিভিশন থাকলে আমরা যেটা করি নিচেরটাকে উল্টাই দিই। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায়, তাহলে উপর থেকে আমরা কি টি কমন নিব, শো করতে বলছে তাহলে টি কমন নেই। তাহলে উপর থেকে টি কমন নিলে আসে 2 মাইনাস টি। আর নিচে আমরা পাচ্ছি আলটিমেটলি 2 ইন্টু ই টু দি পাওয়ার 3t। এটাই কি আমাদের শো করতে বলছে? হ্যাঁ এটাই শো করতে বলছে। ডান।
শেষ আমাদের এটা। পরের পার্টটা আপাতত আজকে আমরা না যাই, ঝামেলা আছে। আমরা নেক্সট দিন বি থেকে স্টার্ট করবো আবার। আজকে 6A পর্যন্তই থাক। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আমরা তাহলে ভালো থাকি। লাইবা, তোমাকে আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি।